সূরা আন-নাস। বাংলা তাফসীর। সূরা নাম আন-নাস, মানুষ। সূরা নম্বর 114। আয়াত সংখ্যা 6। নাজিলের স্থান মক্কা। সূরার বিষয়বস্তু আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণার হাত থেকে আশ্রয় চাওয়া। সূরা আন-নাস, আরবি, বাংলা অনুবাদ ও তাফসীর। বাংলা অনুবাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1। উচ্চারণ কুল আউ বিরাব্বিন নাস। বাংলা অনুবাদ, বল, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। তাফসীর। এই আয়াতে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের শয়তানের কুমন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। মানুষের রব, অর্থাৎ যিনি সমস্ত মানুষের প্রতিপালক, পালনকর্তা। 2। উচ্চারণ মালিকিন নাস। বাংলা অনুবাদ, মানুষের মালিকের কাছে। তাফসীর। তিনি শুধু প্রতিপালকই নন, বরং প্রকৃত মালিকও। সকল ক্ষমতা ও কর্তৃত্ব একমাত্র তারই। 3। উচ্চারণ ইলাহিন নাস। বাংলা অনুবাদ, মানুষের ইলাহ, উপাস্য, এর কাছে। তাফসীর। মানুষের উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ, তাই আশ্রয় চাওয়ার ক্ষেত্রেও একমাত্র তাকেই উদ্দেশ্য করতে হবে। 4। উচ্চারণ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বাংলা অনুবাদ, কুমন্ত্রণাদাতা, পিছনে সরে যাওয়া শয়তানের অনিষ্ট থেকে। তাফসীর। ওয়াসওয়াস অর্থ কুমন্ত্রণা বা মনের সন্দেহ ঢুকিয়ে দেয়া। খান্নাস অর্থ বারবার লুকিয়ে পড়ে বা পিছিয়ে যায়। যখন মানুষ আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান সরে যায়, আবার অবহেলিত হলে ফিরে আসে। 5। উচ্চারণ আল্লাহ ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। বাংলা অনুবাদ, যে মানুষের বুকে কুমন্ত্রণা দেয়। তাফসীর। শয়তান মানুষের অন্তরে সন্দেহ, ভয়, গুনাহের ইচ্ছা জাগ্রত করার চেষ্টা করে। আমাদের উচিত তার প্রতিরোধে আল্লাহর স্মরণে থাকা। 6। উচ্চারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাংলা অনুবাদ, যারা জিন এবং মানুষের অন্তর্ভুক্ত। তাফসীর। কুমন্ত্রণা কেবল জিন জাতি থেকেই নয়, বরং কিছু মানুষও শয়তানের কাজ করে, যারা অন্যদের বিভ্রান্ত করে। তাই আল্লাহ আমাদের উভয়ের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলেছেন। সারসংক্ষেপ তাফসীর। সূরা আন-নাস আমাদের শেখায় কিভাবে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাইব অদৃশ্য ও দৃশ্যমান শত্রুর, শয়তান ও দুষ্কর্মপরায়ণ মানুষ, কুমন্ত্রণার হাত থেকে। এই সূরা প্রতিদিনের জীবনে বারবার পড়ার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে সকালে ও রাতে। এটি এক ধরনের আত্মরক্ষার দোয়া, যা আমাদের মানসিক ও আধ্যাত্মিকভাবে সুরক্ষা দেয়। পাঠের শিক্ষা। সব কুমন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। শয়তানের অস্তিত্ব অদৃশ্য হলেও তার প্রভাব বাস্তব। কুমন্ত্রণা আসলে হৃদয়ে সন্দেহ, হীনমন্যতা, অহংকার ইত্যাদি ঢুকিয়ে দেয়। এই সূরা ছোট হলেও এর অর্থ ও গুরুত্ব অনেক গভীর।